বন্ধুরা পাকিস্তানের প্লেয়ারগুলো কাঁদছে ইন্ডিয়া হ্যান্ডশেক করেনি বলে। এটা আমি বলছি না, এটা ওখানকার কিছু চুতিয়ারা বলছে। ভাই सूर्य कुमार यादव ने हैंडशेक नहीं किया है। আরে ভাই, আগে হ্যান্ডশেক করার জন্য আগে ম্যাচটা জিততে হয়। সঠিক বলেছেন। ইন্ডিয়া তো মাঠেই তোদের হাতে এমন শেক দিয়ে দেয়, ওরা তো তোদের হ্যান্ডশেক করার জন্য হাত কাঁপে মারা। মানে মারা তোদের অবস্থা এখন এমন, মাঠে এসে মারা কাঁদে আর প্রেস কনফারেন্সে গিয়ে বলে আমরা তো হ্যান্ডশেক পাইনি। তুই হ্যান্ডশেক পাওয়ার যদি ইচ্ছা হয় তাহলে মারা হাসপাতালে ভর্তি হয়ে যাও, ডাক্তার না সব সময় হাত ধরে রাখবে। আর তার চেয়ে বড় কথা, আমার বাবার হাতে এত ধরার ইচ্ছা হচ্ছে কেন? বাড়া বাবার সাথে কি করিস, আমরা ভুলে গেছিস নাকি? লেওরা হাত না ধরে আগে আমার বাবার পাটা ধরো, তারপর যদি মানে হাতটা ধরতে দিই। বন্ধুরা কেমন আছে? আদৌ কিছু সবাই ভালো আছো? তো এই ভিডিওটা পুরোপুরি একদম একটা মানে সোশ্যাল মিডিয়া একটা মানে ভিডিও চোখে এলো, সেটা নিয়ে ভিডিও বানাচ্ছি। পাকিস্তানে কিছু চুতেরা বলছে ইন্ডিয়া হাত মেলালো না, ইন্ডিয়াটা ঠিক করলো না, খেলার মধ্যে ভালোবাসা রাখা উচিত, খেলার মধ্যে এই করা উচিত, মানে নানা রকমের ওরা মানে ভুকেই যাচ্ছে। ঠিক আছে, ওরা বলতে যাচ্ছে সামনে থেকে হ্যান্ডশেক করো, পিছন থেকে ছুরি মারবো। কেন হ্যান্ডশেক করছে না এটা ওরা বুঝছে না। ওরা একটাই দাবি মানে এটা ঠিক করলো না, এটা ভুল কাজ করলো, তোমরা যদি এত ইয়ে করো তাহলে খেলছো কেন, এই করছো কেন, নানা রকমের কথা। তো সেটাই নিয়ে আজকের ভিডিও। তো বেশি কিছু বলো না, চলো ভিডিওটা শুরু করা। তো প্রথমে শোনা যাক এই পাগলা চোদা মাদার চোদ কি বলছে। भाई सूर्य कुमार यादव ने हैंडशेक नहीं किया है, मनल यादव के साथ हैंडशेक नहीं कर रहे हो तो भाई फिर 14 सितंबर को कैसे हैंडशेक करोगे? टॉस के ऊपर कैसे, फिर उसके बाद जब मैच खत्म होगा फिर कैसे हैंडशेक करोगे, किस मुंह से करोगे? আচ্ছা, পাকিস্তানি চুতিয়া বলছে যে ইন্ডিয়া 14 সেপ্টেম্বর ম্যাচ জেতার পরে কি করে মানে হ্যান্ডশেক করবে, কোন মুখে মানে হ্যান্ডশেক করবে? আরে চুতিয়ারা হ্যান্ডশেক করবে সেই মুখেই যেই মুখে তোদের বারবার হারাই মারা। দিয়াড়ি লাগা যা, দিয়াড়ি লাগা। আর বলছিস কোন মুখে করবে, মানে কারা আমার মুখের কথা বলছে? ओसड़ी के मदरचोद बहन के लोड़े, मच्छर की झांट, गांडू मोटी चूत तेरी, टकटों के सौदागर। মুখের কথা তোরা বলিস না মারা, ঠিক আছে? তোদের মারা মুখ আছে? যে দেশের মাটি থেকে মারা টেররিস্ট উঠে আসে, ইয়ার 28 জন নির্দোষ মানুষকে মেরে ফেলে, সেই দেশ মারা আবার হ্যান্ডশেকের কথা বলে। হ্যাঁ মানে কি বলবো? আরে চুতিয়ারা হ্যান্ডশেক তো মারা ভদ্রলোকের সাথে হয়, টেররিস্টদের সাথে নয়। আর শোন মারা, ইন্ডিয়ার সাথে ম্যাচ মানে ইন্ডিয়া হ্যান্ডশেক নয়, হ্যান্ড ক্র্যাশ করে দেবে, সেটা মাঠে হোক আর মারা সীমান্তে হোক। ক্রিকেট মানে তোদের কাছে হ্যান্ডশেক বানা, আর আমাদের কাছে মানে হাইলাইট। আর সেই হাইলাইটে থাকে মারা পাকিস্তান হারা টিমের ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে। মারো হামকো জিন্দা মত ছোড়ো সালা। এই 14 সেপ্টেম্বরের পর কি করে হ্যান্ডশেক হবে জানো? ইন্ডিয়া জেতার পর তোমাদের মাথায় হাত বুলিয়ে বলবে চলো আতঙ্কবাদী, আবার চেষ্টা করো, হয়তো তোমরা পরের জন্মে জিতবে। गजब बेइज्जती है। मतलब दोनों देशों के जो प्लेयर होते थे ना, एक साथ भाई बैठ के खाना खाते थे। और বলছি মানে আগে আমরা একসাথে বসে খেতাম, মানে মানে যেখানে যাও না কেন মানে খাওয়ার কথাটা তোমরা ঠিক মানে ধরে রাখো। স্বাভাবিক মানে আসাটাই উচিত। ভিখারি দেশ তো মানে জল ঠিকঠাক করে পাচ্ছে না, আর খাওয়া বানা পাবে কি করে? बीसीसीआई को सोचना चाहिए कि यार इस तरह के ड्रामे नहीं करने चाहिए। তারপরে বলছে বিসিসিআই নাকি ড্রামা করছে। শোন চুতিয়া, আগে ভারত তোদের সেফ প্রতিপক্ষ ভাবতো, কিন্তু এখন জানে তোমার প্রতিপক্ষ নও, তোমরা টেররিস্ট স্থান। এগুলোও বানা বলো, ঠিক আছে? কেন হ্যান্ডশেক করছে না, কেন খাচ্ছে না, কি কারণে খাচ্ছে না, সেই কারণগুলোও বানা বলো। শুধু কি জন্যে হচ্ছে এটাই বানা ধরে রাখলে হবে? মেন কথাগুলো বানা বলো। সঠিক বলেছেন। নিজের দেশটাকে আগে আমার ঠিক করো, ঠিক আছে? তারপর মানে ইন্ডিয়ার কথা বলবে। খাওয়া দাওয়া কিছু বন্ধ হয়নি, ঠিক আছে? বন্ধ হয়েছে শুধু মানে সেই বিশ্বাসটা, যেই বিশ্বাসটা একসাথে তোমার সাথে টেবিলে বসে খাওয়া হতো। আর আজ ইন্ডিয়া জানে মানে পাকিস্তান শুধু ক্রিকেট খেলে না, পাকিস্তান মানে টেররিস্ট এক্সপোর্টও করে। তাই শোনো মারা, কোনো মানে হ্যান্ডশেক হবে না, শুধু হবে হ্যান্ড ক্র্যাশ। কারণ ভাগ করা যায়, কিন্তু শহীদের রক্তের বদলা ভাগ করা যায় না। আর একটা কথা মনে রেখো, ভারত তোমাদের সাথে আর কোনো ডাইনিং টেবিলে বসবে না, ভারত বসবে শুধু মানে উইন টেবিলে, আর পাকিস্তান বসবে শুধু মানে হারার কোণে। কোনোদিন তো মানে জিততে পারিস নি, আর বাবাদের কাছে জিততে পারবিও না, সে মানে মাঠে হোক আর সীমান্তে হোক। বাপ হতা হয়। ধরো মানে বিসিসিআই কে বলছিস ড্রামা করছে। বিসিসিআই এর নাম মানে মুখে নেওয়া তোদের যোগ্যতা আছে? বিসিসিআই মানে জানিস মানে কি? তোদের ক্রিকেট বোর্ড মানে নেপোটিজম একাডেমি বানা। সঠিক বলেছেন। আর বিসিসিআই নিয়ে যখন টানলি তাহলে তোদের অকাতটাও দেখিয়ে দিই। শোন খোকা, বিসিসিআই হলো একটা ব্র্যান্ড যেটার 1 বছর আয় দিয়ে তোদের পৃথিবীর পুরো মানে জীবন চলতে পারে। তোদের বোর্ড যেখানে মানে খেলোয়াড়দের স্যালারি দেওয়ার জন্য মানে লোন খোঁজে, সেখানে বিসিসিআই শুধু মানে একটা আইপিএল এর বিজ্ঞাপন থেকে তোদের পুরো সিরিজের খরচ তুলতে পারে। गजब बेइज्जती है। তোরা বিসিসিআই টানছিস, বিসিসিআই নেটওয়ার্ক জানিস কত? বিসিসিআই ভ্যালু এত বড় যে সেটা শুনলে তোর পৃথিবীর চেয়ারম্যান মাথায় তেল মেঘে রাস্তায় ভিক্ষা শুরু করবে। আর আমাদের আইপিএল খেলার সময় একটা করে প্লেয়ারদের যা দাম ওঠে, একটা করে খেলোয়াড়দের যা দাম ওঠে, তোদের মানে ওই দামের মধ্যে তোদের পুরো পিএসএল চলে আসবে। गजब बेइज्जती है। বিসিসিআই নিয়ে মুখ খুলছে মানে আগে অকাতে আয় তারপর কথা বল, সেটা সীমান্তে হোক আর মাঠে হোক। भाई साहब मैं आपको बता दूं भाई, इस एशिया कप में अगर पाकिस्तान की टीम फाइनल खेलती है ना। কি বললি? পাকিস্তান ফাইনাল খেলবে?
ভাই আর কত হাসাবি আর কত চুতি আপা করবি মানে কত হাসাবি আর মারা। ফাইনাল তো দূরের কথা, তোরা মানে সেমিফাইনালে গেলে তোদের পৃথিবীর প্রেসিডেন্ট মানে মিষ্টি বিলায় যেন মানে নোবেল পুরস্কার জিতে গেছে। পাকিস্তানে ফাইনালে খেলবে এই স্বপ্নটা এমন মানে যেন একটা গরিব লোক বলছে যে আমি বিল গেটসকে একদিন লোন দেবো। শোনা একটা কথা বলি, পাকিস্তান তোরা মুখে বলিস ভালোবাসা আর খেলার সময় হ্যান্ডশেক। যখন তোদের টেররিস্ট মানে আমাদের 28 জন নির্দোষ মানুষকে মেরে ফেললো তখন কোথায় ছিল তোদের এত ভালোবাসা? ক্রিকেটে ভালোবাসা লাগে ঠিক আছে, আগে তো মানবতার কাছে ভালোবাসা শেখ। যে দেশে নিজের মাটিকে টেরিস্ট ট্রেনিংয়ের গ্রাউন্ড বানায় তাদের মুখে মানে ভালোবাসার কথা মানায় না। সঠিক বলেছেন। ভারত খেলার মাঠে ভালোবাসা দেখায়, কিন্তু সীমান্তে যখন রক্ত ঝরে তখন বিসিসিআই না, তখন ইন্ডিয়ান আর্মি উত্তর দেয়। তখন তোদের মুখে এই লাভ লাভ ডায়লগগুলো তখন পুরো একদম মিউট হয়ে যায়। দেখ চুদিয়া পাকিস্তান, যে দেশের টেরিস্ট মানে হিরো, সেখান থেকে যদি ভালোবাসার কথা ওঠে না এটা পুরোপুরি যোগ হয়ে যায়। ইন্ডিয়া ভালোবাসা দিতে জানে, কিন্তু সাপকে কখনো দুধ খাওয়ায় না। তুই তো পাকিস্তান মানে তুই সাপই থাকবি সারা জীবন, ঠিক আছে? আর ভারত সবসময় ফোনা তুলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। তো শোন, তোদের মানে শেষে একটাই কথা বলি, না এটাই পুরো ভালোবেসে বলছি, ঠিক আছে? এটা পুরো একদম মনে থেকে পুরো হৃদয় থেকে পুরো ভালোবেসে বলছি। সন্ত্রাসের দোকানগুলো বন্ধ করো, ঠিক আছে? নাহলে ভারতের জব জানো তো, সেটা মাঠে হোক আর সীমান্তে একেবারে আমার ফাইনাল হয়ে যাবে। তোমরা ভিডিও করে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদিও আমার কিছু ভুল হয়ে থাকে সেটা তোমরা কমেন্টে বলতে পারো যে এটা তোমার বলা ঠিক হয়নি, তো তার জন্য সরি। আর ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্টটা সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তোমাদের জন্য অনেক ভিডিও আনবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।